আমির খানের লাগান সিনেমাতে লিড রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ইভেন কোন অ্যাক্ট্রেসকেও লিড অ্যাক্ট্রেসের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল, সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব, আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 15ই জুন 2025, রবিবার। ঘড়িতে এখন ডট 9টা বাজে। আমি এই ভিডিওটা শ্যুট করছি। যদিও আজকে আমি গদর এক প্রেম কথা ভিডিওটা রিলিজ করে দিয়েছি আমার চ্যানেলে, কারণ আজকের দিনেই গদর আর লাগান একসাথে এসেছিল। কিন্তু এই ভিডিওটা আমি লাগানের এপিসোডটা আমি কালকে রিলিজ করবো আমার চ্যানেলে। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে পারবে। এই ভিডিও কেন, যে ভিডিওগুলো আমি ছাড়বো প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পারবে। সো ফ্রেন্ডস, লাগান আজ থেকে 24 বছর আগে 2001 সালের 15ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল আমির খান, গ্রেসি সিং, আরো অনেকে ছিল। লাগান একটা স্পোর্টস ড্রামা সিনেমা। প্রডিউস করেছিল আমির খান, মানে আমির খান প্রোডাকশনস। ডাইরেক্ট করেছিল আশুতোষ গোয়ারকার। মিউজিক দিয়েছিল A.R. রহমান। গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, লাগানের বাজেট ছিল 25 কোটি। কিন্তু যখন নাকি আমির খান এই সিনেমাটা শুরু করে, তখন 12 কোটি টাকা একটা নেট কালেকশনই নামে, যে 12 কোটির মধ্যে সিনেমাটাকে বানাবে। কিন্তু শুটিং বা আরো যাবতীয় করতে জিনিসপত্র করতে করতে এত খরচা বেড়ে যায় যে লাস্ট পর্যন্ত 25 কোটি টাকা গিয়ে দাঁড়ায়। আর আমি এখানে রিস্কি প্রজেক্ট ছিল, কেননা যে বাজেটটা নিয়ে নেমেছিল তার থেকে ডবল খরচা হয়ে গেছিল। এবার সেই টাকাটা ওঠার একটা ব্যাপার ছিল, তারপরে ক্ল্যাশ হয়েছিল গাদারের সাথে, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু ওপেনিং 1 কোটি টাকা নিয়েছিল, যেখানে গাদার নিয়েছিল 1,35,00,000 টাকা। দুটো সিনেমায় নেক টু নেক ওপেন করেছিল। আর প্রথম সপ্তাহে শেষে লাগানের কালেকশন ছিল 6,67,00,000 টাকা, যেটা ভালো একটা নাম্বার। তবে অবাক করে দিয়েছিল সেকেন্ড উইকের কালেকশন। মানে প্রথম গাদারের মতো, গাদার যেরকম প্রথম উইকের থেকে সেকেন্ড উইকের কালেকশন বেশি করেছিল, লাগানও বেশি করেছিল। লাগানের মার্জিনটা বেশি ছিল, এটা আরো বেশি সারপ্রাইজ ছিল। লাগান করেছিল 8,39 সামথিং লাখ টাকার কালেকশন করেছিল, যেটা বেশ ভালো। ইভেন তৃতীয় সপ্তাহতেও লাগান করেছিল 6,17,00,000 টাকার নেট অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছিল, এটা হিউজ। আর এই সিনেমাটা অনেক দিন চলেছিল, আর নেট লাইফ টাইম কালেকশন করেছিল 34,35,00,000 টাকা। আর বক্স অফিসে ক্লিন হিট হয়েছিল, হিট ভার্ডিক্ট পেয়ে গেছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা নিজেরাই চেক করে নাও, বুঝতে পারবে কোন দিন কি কালেকশন এসেছিল। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে, তো আমার তো ব্যাপক লেগেছে। অসাধারণ একটা সিনেমা, শুরু থেকে শেষ অবধি টোটাল জার্নিটা আমি খুব এনজয় করেছি। আর যদি গল্পটাকে একটু শর্টে তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে ভুবনের গল্প। মানে ভুবনে আমির খান যে পার্টটা প্লে করছে, তার গ্রামের গল্প, তাদের যে সমস্যা আছে গ্রামে, সেই সমস্যার গল্প। আর তখন ব্রিটিশরা যেভাবে তাদের অত্যাচার করতো, মানে তারা যে চাষবাস করতো, কঠোর পরিশ্রম করে যে ফসল ফলাতো, আর সব তারা নিয়ে নিত, তাদের কাছে থাকতোই না। এবার ঘটনাক্রমে তো সেই ব্রিটিশদের একজন যে হেড ছিল, সে আমির খানকে গিয়ে বলে, মানে ভুবনের ক্যারেক্টার আমির খানকে বলে গিয়ে যে তারা যদি তাদের সাথে ক্রিকেট ম্যাচ খেলে আর তাদের হারাতে পারে, তাহলে 3 বছরের লাগান মাফ করে দেবে। আর যদি হেরে যায়, মানে যদি হারাতে না পারে তাদেরকে, তাহলে তাদেরকে আরো দুগুনা লাগান আরো দিতে হবে। এবার তখন তো ব্রিটিশরা হেভি ক্রিকেট খেলতো, আর তখন আমির খানের কাছে অন্য কোনো রাস্তা থাকে না ভুবনের কাছে, তখন সে সেই চ্যালেঞ্জটা নিতে রাজি হয়ে যায়, সেই শর্তটা মেনে নেয় যেটা ম্যাচ, ক্রিকেট ম্যাচ খেলবে। এইবার কিভাবে আমির খান টিম তৈরি করে, প্লেয়ারকে নিয়ে আসে, সব তাদের গ্রামবাসীদের মধ্যে তৈরি করে, ম্যাচটা খেলে, সে ম্যাচে তারা জেতে কি হারে কি হয় আলটিমেটলি, এই হচ্ছে সিনেমার গল্প। তোমাকে সিনেমাটা দেখতে হবে। এক কথায় অসাধারণ। টান টান উত্তেজনা আছে, উত্তেজনা তো আছেই। আর যখন ম্যাচটা শুরু হয়, আউটস্ট্যান্ডিং। পুরো ম্যাচটা যা মজা করেছি দেখে, যা ভালো লাগে দেখতে, পুরো ক্রিকেট ম্যাচটা দেখতে এত ভালো লাগে না, এক কথায় অসাধারণ। আর যদি পারফরমেন্সের দিকে আসি, আমির খান অনবদ্য, এক কথায় অনবদ্য, ব্যাপক কাজ করেছে। এমনিতেই আমির খান কিরকম একটা তোমরা সবাই জানো, নিখুঁত কাজ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই আমির খান। লুকসটাও ছিল সেরকমই, মনে হচ্ছে না যে শহরের লোক, মনে হচ্ছে সত্যিকার গ্রামেরই একটা ছেলে, সে এত ভালো কাজ করেছে। গ্রেসি সিং প্রথম সিনেমা, কিন্তু দেখে মনে হয়নি যে প্রথম সিনেমা, যদিও আগেও সাপোর্টিং রোলে কাজ করেছে, কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে এটা ছিল তার প্রথম সিনেমা। কিন্তু গ্রেসি সিং ব্যাপক কাজ করেছে। আর আমির খানের সঙ্গে গ্রেসি সিং এর জুটিটাও বেশ ভালো লেগেছে দেখতে। আরো যারা ছিল এই সিনেমাতে, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সেই ফরেনারটার কাজটা বেশ ভালো ছিল, যেটা আমির খানকে যে ভালোবাসতো, তার কাজটা বেশ ভালো ছিল, দেখতে সুন্দর লাগিল। যাই হোক, গানগুলো অসাধারণ। A.R. রহমানের মিউজিক আজও শুনতে ভালো লাগে। সবকিছু মিলিয়ে লাগান একটা সম্পূর্ণ, মানে মনোরঞ্জন দেওয়া ছবি, তোমাকে সম্পূর্ণ এন্টারটেনমেন্ট দেবে। আর দেখতে ভালো লাগে। ইতিহাসে পাতায় হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলো আবার ফিরিয়ে এনেছে আমির খানের সিনেমাতে।
এক কথায় অসাধারণ সিনেমা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, ডেফিনেটলি লিখে দিচ্ছি তোমাদের এই সিনেমাটা ভালো লাগবে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, এখন সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এটা আমি একটা আর্টিকেলে দেখেছিলাম। সূত্র অনুযায়ী এই সিনেমাতে লিড রোলের জন্য প্রথমে শাহরুখ খানকে অফার করা হয়েছিল। আমির খানই তো প্রডিউসার, তার মানে আমির খানই শাহরুখ খানকে বলেছিল রোলটা করবার জন্য। এই ইনফরমেশনের কতটা সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কারণ আর্টিকেলে আমি দেখেছিলাম, পড়েছিলাম, তাই তোমার সাথে শেয়ার করছি। কিন্তু এটা সত্য বা মিথ্যে সেটা বলতে পারবো না, কারণ আমারও যথেষ্ট ডাউট আছে। কারণ আমির খান যদি শাহরুখ খানকে কিছু অফার করে, আশা করি শাহরুখ খান সেটা ফেরাবে না। আর লাগানের মতো সিনেমা শাহরুখ খান ফিরিয়ে দেবে, সেটা তো হতেই পারে না। যাই হোক, এটা সত্য মিথ্যা বলতে পারবো না, কারণ এটা হতে পারে আবার ওই সময় শাহরুখ খানের তো পিঠে চোট ছিল, হয়তো সেই কারণে হয়তো করেনি, হয়তো রোলটা হয়তো সত্যিকার অফার করেছিল রোলটা, সেটা বলতে পারবো না। বাট যেটুকু পড়েছি সেটুকু সময় শেয়ার করলাম যে শাহরুখ খানকে লিড রোলের জন্য অফার করা হয়েছিল, কিন্তু শাহরুখ খান রোলটা করতে রাজি হয়নি। ইভেন এই সিনেমাতে লিড অ্যাক্ট্রেসের জন্য গৌরী যে রোলটা যে গ্রেসি সিং প্লে করেছে, তার জন্য প্রথমে প্রীতি জিন্টাকে অফার করা হয়েছিল, কিন্তু প্রীতি জিন্টা কোনো কারণবশত রোলটা করতে পারেনি, আর ফাইনালি গ্রেসি সিং এই সিনেমাতে কাস্ট করা হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। হ্যাপি সানডে। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।